নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। 22শে জুন 2025 এই দিনটি যেন এক গোপন শক্তির দরজা খুলে দিয়েছে। বুধ গৌরাজ, যিনি নিয়ন্ত্রণ করে আপনার যোগাযোগ, চিন্তাভাবনা, বুদ্ধি ও বাণিজ্যিক সিদ্ধান্ত, তিনি প্রবেশ করছেন কর্কট রাশিতে। এই গোচর মোট 70 দিন ব্যাপী, অর্থাৎ 22শে জুন থেকে 30শে আগস্ট পর্যন্ত বুধ থাকবেন কর্কট রাশিতে। আর তার মাঝেই 18 জুলাই থেকে 11 আগস্ট বুধ হবেন প্রতিগামী। এই প্রতিগমন ধনুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে ধনুষী জাতক জাতিকার উপর চলছে শনির ধাইয়া, যা আগে থেকেই চাপ সৃষ্টি করছে কর্মজীবনে, মানসিক অবস্থায় এবং অর্থে। আর সে সময় যদি বুধ প্রতিগামী হন, তবে এই চাপে যোগ হবে দ্বিগুণ জটিলতা। এই ভিডিওতে আজ আমরা জেনে নেব বুধ গোচরে ধনুষের ওপর প্রতিটি প্রভাব, কর্মজীবন, অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য, শিক্ষায় ফলাফল এবং কি কি প্রতিক্রিয়া আপনাকে এই চ্যালেঞ্জিং সময়ে রক্ষা করতে পারে। এখন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ পরবর্তী 70 দিন আপনার জীবনে মোড় ঘুরতে পারে। এক, বুধ গ্রহকে। বুধ আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে চটপটের গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ হল বুদ্ধি, বিশ্লেষণে, যুক্তির, কথোপকথনে ও ব্যবসার প্রতীক। এই গ্রহ আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের ধরনকে নিয়ন্ত্রণ করে। আপনি কীভাবে চিন্তা করেন, কীভাবে কথা বলেন, কীভাবে লেখেন বা কীভাবে যোগাযোগ করেন, এই সব কিছুর পিছনে বুধের শক্তি কাজ করে। এছাড়া বুধ প্রযুক্তি, হিসাব নিকাশ, আর্থিক চুক্তি, লেখালেখি এবং কথোপকথনকেও প্রভাবিত করে। বুধ যেখানে থাকে, সে রাশির বৈশিষ্ট্য অনুযায়ী সে নিজেকে প্রকাশ করে। কর্কট রাশি হলো চন্দ্রের রাশি, আবেগপ্রবণ, স্নেহশীল এবং স্মৃতিকাতর। ফলে যখন বুধ কর্কট রাশি প্রবেশ করে, তখন যুক্তিবাদী বুধ আবেগপ্রবণ চাঁদের অধীনে আসে। এর ফলে বুধ তার স্বাভাবিক বিশ্বাসনী চরিত্র থেকে কিছুটা দূরে সরে গিয়ে আবেগ নির্ভর চিন্তায় প্রভাবিত হয়। আর তখনই ধনুষের জন্য সৃষ্টি হয় দ্বন্দ্ব, কারণ ধনু চায় বিস্তার, চায় মুক্ত চিন্তা, কিন্তু বুধ তখন আবেগে মোড়কে চায়। দুই, বুধের কর্কট রাশিতে গোচর। সময় মানে কি? 22শে জুন 2025 থেকে শুরু হয়ে 30শে আগস্ট পর্যন্ত বুধ কর্কট রাশিতে অবস্থান করবে। কিন্তু এই সময়কালটি শুধুমাত্র একটা সাধারণ গোচর নয়, এর মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহীয় ঘটনা। যেমন 18 জুলাই থেকে বুধ প্রতিগামী হবে এবং 11 আগস্ট আবার মার্গী বা সোজা গতিতে ফিরে আসবে। এই সময় প্রতিটি পরিবর্তন ধনুষী জাতক জাতিকার উপর বাড়তি প্রভাব ফেলবে। কর্কট রাশি হলো এক আবেগপ্রবণ, রক্ষাকর, গৃহস্থলী ভিত্তিক রাশি। এই রাশিতে বুধ প্রবেশ করলে চিন্তা ও যোগাযোগ আবেগপূর্ণ হয়। আপনি যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নিতে গিয়ে হঠাৎ করে আবেগে বশবর্তী হয়ে যেতে পারেন। পরিকল্পনা করার ক্ষেত্রে বাস্তবতার তুলনায় প্রতিশ্রুতি ও অনুভূতির ওপর নির্ভরশীল হয়ে পড়া খুবই সাধারণ। এই হচ্ছে বিষয়টা সেসব জাতীয় জাতিদের জন্য চ্যালেঞ্জিং, যারা কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয় বা যাদের কাজ বিশ্লেষণ ও যুক্তিবোধের ওপর নির্ভর করে। অর্থাৎ ধনুষের অধিপতিরা যারা বৃহৎ স্বপ্ন দেখা মানুষ, তাদের জন্য এই বুধ গোচর যেন নিজের ভিতরে কণ্ঠস্বরের সঙ্গে লড়াই করে। তিন, বুধ প্রতিগমন ধনুষের জন্য বিপদের ঘণ্টা। 18 জুলাই 2025 থেকে 11 আগস্ট পর্যন্ত বুধ হবেন প্রতিগামী। জ্যোতিষশাস্ত্রে প্রতিগামী গ্রহ মানে সংকেত, সমস্যা, ভুল বোঝাবুঝি, পরিকল্পনায় ভাঙন এবং অপ্রত্যাশিত ব্যর্থতা। আর যখন প্রতিগামী বুধ কর্কট রাশিতে অবস্থান করে, তখন এই প্রভাব আরও বেশি জটিল হয়ে ওঠে। এই সময়টা ধনুষী জাতক জাতির জন্য বিশেষ সতর্কতা, কারণ একদিকে কর্কটের আবেগ, অন্যদিকে বুধের পিছনে দিকে চলা, এই দুই মিলে তৈরি হতে পারে ভীষণ মানসিক বিভ্রান্তি। আপনি হয়তো বুঝবেন না ঠিক কি বলতে চাইছেন, বা মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। অবশ্যই ইমেল, রিপোর্ট বা উপস্থাপনাতে হতে পারে বড় ধরনের ভুল। কথা কাটাকাটিতে তৈরি হতে পারে সম্পর্কের ফাটল। ব্যবসায়িক চুক্তি বা লেনদেনও হতে পারে ক্ষতি। এই সময়টিতে ধনুষী জাতক জাতিদের উচিত ধৈর্য ধরে চলা, অতিরিক্ত আবেগে প্রতিক্রিয়া না দেওয়া এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা। বুধ প্রতিগমনের সময় পুরোনো কিছু বিষয় ফিরে আসতে পারে, পুরোনো সম্পর্ক, ফেলে আসা কাজ বা মানসিক যন্ত্রণা, এগুলোকে ফেস করাই হবে এই সময় প্রধান চ্যালেঞ্জ। চার, ধনুরাশিতে শনির ধাইয়া প্লাস বুধ গোচর ইকুয়াল টু দ্বিগুণ ধাক্কা। বর্তমানে ধনুরাশি জাতক জাতিকার উপর চলছে শনির ধাইয়া। এই সময়টি নিজেই একটি বড় চ্যালেঞ্জ। কর্মক্ষেত্রে বাধা, মানসিক চাপ, আর্থিক অনিশ্চয়তা, সম্পর্কের জটিলতা, সবকিছুই ঘিরে ধরে জাতক জাতিকাকে। আর সে সময় যদি বুধ কর্কট রাশিতে প্রবেশ করে ও পরে প্রতিগামী হয়, তাহলে সে চাপ হয়ে দাঁড়ায় দ্বিগুণ। শনি মানে শৃঙ্খলা, কষ্ট, ধৈর্য আর পরীক্ষা। আর বুধ মানে বুদ্ধি, যোগাযোগ ও সিদ্ধান্ত। যখন এই দুইয়ের মধ্যে সংঘাত তৈরি হয়, তখন জাতক জাতিকা এক অদ্ভুত দ্বিধায়
পড়ে যান। আপনি কি করবেন বুঝতে পারবেন না। পরিকল্পনা করবেন কিছু, কিন্তু হয়ে যাবে অনেক কিছু। মানুষের সঙ্গে কথা বলার সময় ভুল মেসেজ পৌঁছে যাবে। অফিসের কাজগুলো একের পর এক বাধায় পড়ে যাবে। এই সময় ধনুরাশির মানুষের ভেতরে থাকা বিস্তারের ইচ্ছা দমে যেতে পারে। মনে হতে পারে যেটা আপনি এতদিন ধরে গড়েছেন সেটা হঠাৎ ভেঙে পড়ছে। এই ধাক্কা সামলাতে হলে দরকার গভীর আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য। আপনি যদি অন্তরের শক্তি দিয়ে এই সময়টাকে মোকাবেলা করেন, তাহলে শনি ও বুধ উভয় আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। ৫. কর্মের জন্য প্রভাব, ধনুষের জন্য সতর্কবার্তা। এই গোচরকাল ধনুষের জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে একটি অস্থিরতার সময়। বিশেষ করে যারা কর্পোরেট, মিডিয়া, মার্কেটিং, আইটি, শিক্ষাক্ষেত্র বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টি বাড়তি সতর্কতা। বুধের কর্কট রাশিতে গোচর মানে যুক্তির জায়গায় আবেগের প্রাধান্য। আপনি যেসব সিদ্ধান্ত আগে যুক্তি দিয়ে নিতেন, এখন হয়তো সেখানে আবেগ ঢুকে পড়বে। বসের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। মিটিং বা রিপোর্টে ছোট ভুল বড় ফল বয়ে আনতে পারে। সহকর্মীর সঙ্গে অকারণে ঝামেলা হতে পারে। অফিসের রাজনীতি বা গসিপ আপনার বিরুদ্ধে যেতে পারে। বিশেষত 18 জুলাই থেকে 11 আগস্ট যখন বুধ প্রতিগামী থাকবে, তখন গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত স্থগিত রাখা শ্রেয়। নতুন চাকরি ইন্টারভিউ, বদলি, পদোন্নতির জন্য আবেদন এই সময় না করাই ভালো। যারা নিজে ব্যবসা করেন তাদের উচিত বিনিয়োগ বা নতুন পার্টনারশিপে না যাওয়া। এই সময় পরিকল্পনার বদলে পর্যবেক্ষণ এবং পদক্ষেপ বদলে ধৈর্য হবে বুদ্ধিমানের কাজ। ৬. আর্থিক দিক থেকে ধনুরাশির জন্য কি ইঙ্গিত দিচ্ছে বুধ? বুধগুলো শুধু যোগাযোগ বা বুদ্ধি প্রতীক নয়, এটি বাণিজ্য, ব্যবসা ও আর্থিক হিসাব নিকাশের প্রধান কারক। তাই যখন বুধ কর্কটের সাথে প্রবেশ করে এবং তার উপর প্রতিগামী হয়, তখন ধনুরাশির জাতক জাতিদের আর্থিক ক্ষেত্রে বড় প্রভাব পড়ে। এই সময় অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, যেমন বাড়ি মেরামত, চিকিৎসা, পরিবার কাজের জন্য জরুরি ব্যয়। পূর্বের ভুল বিনিয়োগ এখন ফল দিতে শুরু করতে পারে, কিন্তু সেটা নেতিবাচক অর্থে। কেউ ধার নিয়ে ফেরত না দেওয়ার ঝুঁকি বাড়বে। যারা স্টক মার্কেটে, মিউচুয়াল ফান্ড বা ক্রিপ্টোতে লগ্নি করেন, তার জন্য সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন বিনিয়োগ না করার চেয়েও অনেকে এই সময় পূর্বে বন্ধ হয়ে যাওয়া কোনো আয় বা আর্থিক সুযোগ ফিরে আসতে পারে। তবে সেটা কাজে লাগাতে গেলে চাই সতর্কতা, বিশ্লেষণ ও সময়জ্ঞান। প্রকৃতপক্ষে এই গোচর ধনুরাশি মানুষদের শেখাবে কিভাবে অর্থ নিয়ন্ত্রণে রাখা যায়, আবেগ দিয়ে নয়, বরং বাস্তবতায় দাঁড়িয়ে। ৭. ধনুরাশি জাতক জাতিকার প্রেম ও সম্পর্কের উপর প্রভাব। যেহেতু কর্কট রাশি নিজেই আবেগ, পরিবার, সম্পর্ক এবং হৃদয় রাশি, তাই বুধ যখন এখানে প্রবেশ করে তখন সম্পর্কের ক্ষেত্রে শুরু হয় এক নতুন ধরনের টানাপোড়া। বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই সময় প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক এক পরীক্ষার মধ্য দিয়ে যাবে। এই সময় পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আপনি হয়তো কিছু বলতে চাইলেন, কিন্তু ভুলভাবে বোঝানো হয়ে গেল। প্রেমে পুরনো ক্ষত আবার মাথাচাড়া দিতে পারে। বিশ্বাসের অভাব তৈরি হতে পারে কোনো ছোট ইস্যুকে কেন্দ্র করে। যারা বিবাহিত তার জন্য এই সময় পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষা। ছোট ছোট কথা বড় ঝগড়ার রূপ নিতে পারে। যারা প্রেম করছেন তাদের উচিত এই সময় সম্পর্ককে সময় দেওয়া, তাড়াহুড়া না করা। এমন হতে পারে পুরনো প্রেমিক প্রেমিকা হঠাৎ করে যোগাযোগ করে এবং আপনি আবেগের সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, প্রতিগামী বুধ পুরানো বিষয় ফিরিয়ে আনে পরীক্ষা নিতে। তাই সম্পর্কের ক্ষেত্রেও এই সময় ধৈর্য, গভীর শোনা এবং নিজেকে বুঝে চলাই শ্রেয়। ৮. পারিবারিক জীবনে টানাপোড়া ও করণীয়। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই সময় পারিবারিক জীবনে দেখা যেতে পারে মানসিক চাপ ও ভুল বোঝাবুঝি। কর্কট রাশিতে বুধের অবস্থান মানে আবেগ ও কথোপকথনের অদ্ভুত মিশ্রণ। ফলে পরিবারের কথা বলার সময় বাড়তে পারে অপমানবোধ, সন্দেহ, এমনকি চুপচাপ দূরত্ব। এই সময় পরিবারের কার সঙ্গে পুরানো কোনো ভুল বোঝাবুঝি আবার মাথাচাড়া দিতে পারে। মা বাবা বা ভাই বোনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটতে পারে। গৃহস্থলী বিষয়ে ছোট খরচ বা দায়িত্ব নিয়ে ঝামেলা বাড়তে পারে। বিবাহিতদের ক্ষেত্রে সন্তানের শিক্ষা বা ভবিষ্যৎ নিয়ে মতবিরোধ ঘটতে পারে। বিশেষ করে 18 জুলাই থেকে 1 আগস্টে প্রতিগামী বুধ কালের মধ্যে পরিবারে কেউ এমন কিছু বলবে যে আপনাকে দুঃখ দিতে পারে, কিন্তু মনে রাখবেন এই সময়টা আবেগ নয়, বরং বোঝাপড়া। পজিটিভ দিকেও নজর দিন। এই সময় আত্মবিশ্লেষণ ও পারিবারিক যোগাযোগ পুনরুদ্ধারের জন্য আদর্শ। চিন্তা করুন মন করে কথা বলতে, কিন্তু দোষারোপ না করে। ৯. শিক্ষার্থীদের জন্য বুধের কর্কট গোচরের প্রভাব। যারা ধনু রাশির ছাত্রছাত্রী, তাদের জন্য বুধের কর্কট রাশির গোচর এক মিশ্র ফলদায়ক সময়। বুধ হলো বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা এবং শিক্ষণ প্রক্রিয়ার গ্রহ, কিন্তু কর্কট রাশি আবেগপ্রবণ এবং অনুভব নির্ভর। ফলে এই সময় পড়াশোনার ক্ষেত্রে
মনোসংযোগে ভাঙন আসতে পারে। এই সময় একাগ্রতা হঠাৎ হঠাৎ কমে যেতে পারে। মনে হবে পড়া মনে থাকছে না। পরীক্ষার প্রস্তুতিতে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে। শিক্ষক বা গার্জেনের সঙ্গে বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করতে ভাবছেন তাদের কাজগুলো দীর্ঘসূত্রিতার মধ্যে পড়তে পারে। 18 জুলাই থেকে 11 আগস্টের প্রতিগামী বুধকালে গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় হলে একটু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। মেমোরি বা রিভিশনের জন্য নিয়মিত সময় দিন। এই সময় বেশি বেশি করে লিখে পড়া, স্মার্ট নোটস তৈরি করা, অডিও লেকচার শোনা খুব কার্যকর হবে। কার সঙ্গে প্রতিযোগিতা না গিয়ে নিজের রুটিনে মন দিন। সঠিক অভিজ্ঞতা ও ধৈর্যের সাহায্যে এই সময়কে কাটিয়ে ওঠা একদমই সম্ভব। 10. স্বাস্থ্য ও মানসিক স্থিতি কি বলছে বুধের কর্কট গোচর। বুধ গ্রহ শরীরের স্নায়ুতন্ত্র, ত্বক এবং মানসিক ভারসাম্যের সঙ্গে গভীরভাবে জড়িত। যখন এই গ্রহ কর্কট রাশিতে থাকে তখন আবেগে ওঠানামা ও মানসিক উদ্বেগের সংখ্যা বাড়ে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই গোচরের সময় মানসিক স্বাস্থ্য এবং দৈহিক প্রতিক্রিয়া বেশ কষ্ট হয়ে ওঠে। এই সময় ঘুমের সমস্যা দেখা দিতে পারে, বিশেষত গভীর রাতে বারবার জেগে যাওয়া বা দুঃস্বপ্ন। আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে, যা মানসিক চাপে পরিণত হতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা থেকে পেটের সমস্যা, গ্যাস্ট্রিক, মাথা ব্যথা দেখা দিতে পারে। যারা পূর্ব থেকে স্নায়ু সমস্যা বা মানসিক চাপে ভুগছেন তার জন্য সময়টা একটু কঠিন হতে পারে। এই সময় নিয়মিত ধ্যান, যোগব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি। বিশেষ করে বুধ যখন প্রতিগামী থাকবে 18 জুলাই থেকে 11 আগস্ট, তখন ইমোশনাল ওভারলোড বাড়বে। তাই বেশি ভেবো না, নিজেকে সময় দাও। খাবার, ঘুম ও জলপান নিয়ম করে চলে শরীর ও মন শান্ত থাকবে। 11. প্রেম ও দাম্পত্য সম্পর্কে বুধের কর্কটের গোচরের প্রভাব। প্রেম ও দাম্পত্য জীবন ধনুরাশি জাতক জাতিকের জন্য এই সময়টিতে একটু নাজুক হতে পারে, কারণ বুধ নিয়ন্ত্রণ করে কমিউনিকেশন আর কর্কট রাশি গভীর আবেগের প্রতিনিধিত্ব করে। ফলে কথা ও অনুভূতির মধ্যে সমন্বয় না হলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই সময় প্রিয়জনের সঙ্গে ছোট ইস্যু নিয়ে বড় ঝগড়া হতে পারে। অতীতে কোনো ভুল কথা বা অভিমান আবার সামনে চলে আসতে পারে। সিঙ্গেলদের মধ্যে পুরনো কোনো সম্পর্ক থেকে হঠাৎ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। যারা বিবাহিত তাদের মধ্যে আত্মসমাজজনিত টানাপোড়া তৈরি হতে পারে। 18 জুলাই থেকে বুধের প্রতিগামী অবস্থায় ভুল টেক্সট, ভুল ইমেল অথবা কথার ভুল ব্যাখ্যায় সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাই এই সময় ধৈর্য ধরো, হঠাৎ কোনো সিদ্ধান্ত নিও না। এই গোচরের সময় নিজের অনুভূতি ভালোভাবে বোঝা এবং সেটি পরিষ্কারভাবে, নম্রভাবে প্রকাশ করে সম্পর্ক রক্ষার মূল চাবি এটি। আর মনে রাখতে হবে, কিছু কথা না বললে সম্পর্কটা বাঁচে। সবশেষে শেষ কথা হলো, আপনার জন্মলগ্ন, রাশি প্রকৃতি এবং চলমান দশা মহাদশার উপর বুধের এই কর্কট গোচরের প্রভাব ভিন্ন হতে পারে। আজকে যা শুনলেন তা সাধারণ ধনুরাশি জাতক জাতিকার উপর ভিত্তি করে বিশ্লেষণ। ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফলাফল আরও নির্দিষ্ট ও গভীরভাবে জানা সম্ভব। এই গোচরের সময়টাতে জীবনের চ্যালেঞ্জ যেমন থাকবে, তেমনি আছে উত্তরণ ও উন্নতির সুযোগ। বুঝে চললে সমস্যা আগেই প্রতিকার, ভাবনা আগে মেরামতি করা সম্ভব। নিজের আত্মবিশ্বাস, ধৈর্য এবং জ্যোতিষশাস্ত্রের পথ নির্দেশ, এই 3টি অস্ত্র থাকলে কোনো বই আপনাকে হারাতে পারবে না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও জ্যোতিষভিত্তিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে। কমেন্টে আপনার রাশি ও সমস্যার কথা জানতে ভুলবেন না। আমি জ্যোতিষ রঞ্জিত থাকবো উত্তর দেওয়ার জন্য। আপনিও আপনার পরিবার সুস্থ, শুভ ও শক্তিশালী থাকুন। বুধের রাশি আপনাকে রক্ষা করতে। বিদায় নয়, আবার দেখা হবে পরের রাশি ফলে। তবে একটা কথা বন্ধুরা, মধ্যে বলুন, ওম নমঃ শিবায়।